আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার রোগ শুনে আপনাকে আগে ওষুধ ধরিয়ে দেবে না। অন্তত অভিজ্ঞ ডাক্তাররা তো নয়। কারণ মানব শরীর হাজারো রহস্যে ভরপুর। অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রমও যথেষ্ট জটিল। সেন্সিটিভ বিষয় হওয়ায় অভিজ্ঞ ডাক্তাররা কখনোই ঝুঁকি নিতে চান না। তারা নিশ্চিত হয়ে নিতে চান আপনার যে লক্ষণগুলো প্রকাশ পেয়েছে সেগুলো ঠিক কোন রোগের, কেননা এই লক্ষণ বেশ কয়েকটি রোগের প্রাথমিক লক্ষণের সাথে মিলে যেতে পারে। তাই ডাক্তাররা আগে করতে বলেন টেস্ট, যেমন এক্স-রে, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদি। বড় কিছুর আশঙ্কা থাকলে কিংবা সবচেয়ে পরিষ্কার ধারণা পেতে ডাক্তাররা যে পরীক্ষাটি প্রায় করতে বলেন তা হচ্ছে এমআরআই স্ক্যান। মূলত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উচ্চমানের ছবির দরকার হলে এমআরআই স্ক্যানের সাহায্য নেন ডাক্তাররা। কিন্তু এই এমআরআই স্ক্যান সম্পর্কে আমাদের ধারণা যথেষ্টই কম। তাই এই প্রযুক্তি নিয়ে আমাদের যেমন ভুল ধারণা রয়েছে, তেমনই রয়েছে ভয়। আজ আপনাদেরকে জানাবো এমআরআই স্ক্যান কিভাবে কাজ করে, এতে সুবিধা কি এবং এতে কোনো ঝুঁকি রয়েছে কিনা, আর মানুষ কেনই বা একে ভয় পায়। ডাক্তাররা চিকিৎসার সময় বরাবরই শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের ছবির ওপর নির্ভর করেন। এক্স-রে, আল্ট্রাসাউন্ড কিংবা সিটি স্ক্যান ব্যবহার করে ভালো ছবি পাওয়া যায় বটে, কিন্তু আরও উচ্চমানের ছবি চাইলে এমআরআই এর বিকল্প নেই। সিটি স্ক্যান আর এক্স-রে থেকে প্রচুর তেজস্ক্রিয় রশ্মি বের হয়, যা অবশ্যই ক্ষতিকর। তবে এমআরআই এ সে ঝুঁকি নেই, কেননা এই প্রযুক্তিতে চৌম্বকীয় শক্তি ব্যবহার করা হয়। এমআরআই এর পূর্ণ রূপই হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। কাজ যেমন ভালো করে কিংবা ঝুঁকি কম, তেমনি এই প্রযুক্তি যথেষ্ট ব্যয়বহুল এবং জটিলও। এরপরও কিছু কিছু রোগের ক্ষেত্রে, যেমন হাড়ের প্রদাহ, মলাশয়ের ক্যান্সার, অস্টিওমাইটিস, পিত্তথলি ও পিত্তনালীর চিকিৎসায়, হাঁটুর লিগামেন্টের ক্ষতি, মেরুদণ্ডের সংক্রমণ, টিউমার বা আক্রান্ত স্নায়ু, এমন সব রোগের বেলায় এমআরআই স্ক্যান করা ছাড়া উপায় থাকে না। মলাশয় ও ব্রেন টিউমার শনাক্তেও এমআরআই স্ক্যান লাগে। টিউমারের আকার এবং পর্যায় সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় এমআরআই স্ক্যান থেকে। তথ্যগুলো বিশ্লেষণ করে যাচাই করা হয় টিউমারটি অপসারণ করতে হবে কিনা। কখনো কখনো হাড়ের জয়েন্টে ছিদ্র করে লিগামেন্ট জুড়ে দেওয়া কিংবা কেটে ফেলা হয়। সেই অবস্থা আগে বুঝে নিতে হলেও এমআরআই এর শরণাপন্ন হতে হয়। পদার্থবিজ্ঞানের মৌলিক নীতি, বিশেষ করে চৌম্বক ধর্ম, প্রোটনের বিন্যাস ইত্যাদি কাজে লাগিয়ে পদার্থবিদ এবং প্রকৌশলীরা এই উন্নত স্ক্যানার তৈরি করেছেন। প্রোটনকে অবশ্য মূল ভূমিকা পালন করতে হয় এক্ষেত্রে। এই যন্ত্রে সাব অ্যাটমিক লেভেলের নীতি কাজ করে, তাই এমআরআই স্ক্যানার থেকে সূক্ষ্ম তথ্য পাওয়া যায়, যা সিটি স্ক্যান কিংবা এক্স-রের মতো প্রযুক্তি থেকেও পাওয়া যায় না। চৌম্বক ক্ষেত্রে প্রোটনগুলো বিশেষভাবে বিন্যস্ত করে কোষ, অঙ্গ বা হাড়ের পূর্ণাঙ্গ তথ্য সমৃদ্ধ ছবি বের করা যায়। যেহেতু ছবিগুলো প্রতিটি কণার ছোট ছোট মুহূর্তের ওপর নির্ভর করে, তাই স্ক্যানের সময় রোগীকে এমনভাবে যন্ত্রে বসানো হয় যেন কোনো ধরনের নড়াচড়া করতে না পারে। এখান থেকেই মূলত মানুষের মনের মধ্যে ভয় তৈরি হয়। সে ব্যাপারটাতে পরে আসছি। শরীরের যে স্থানের ছবি তোলা হয়, সেই স্থানের সূক্ষ্ম খণ্ড খণ্ড ছবি তোলা হয় গ্রেডিয়েন্ট কুণ্ডলীর সাহায্যে। প্রথমে অতিপরিবাহী চৌম্বক পদার্থ খুবই স্থায়ী চৌম্বক ক্ষেত্র তৈরি করে। সেখানে গ্রেডিয়েন্ট কুণ্ডলীগুলো স্ক্যানিংয়ের সময় পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আক্রান্ত স্থানের ভেতরে বিশেষ স্থানে চৌম্বকীয় শক্তির পরিবর্তন ঘটে। সেই পরিবর্তন রোগ শনাক্ত করতে সাহায্য করে। চৌম্বক ক্ষেত্রের শক্তি আর বিকিরিত প্রোটনের কম্পাঙ্ক এক এক কোষের জন্য এক এক রকম। কম্পাঙ্কের এই পরিবর্তন দেখেই সুস্থ ও রোগাক্রান্ত কোষের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে স্ক্যানার। সেভাবেই তথ্য সংগ্রহ করা হয়। মূল যন্ত্রের বাইরে স্ক্যানারের সঙ্গে যুক্ত একটা শক্তিশালী কম্পিউটার এই সূক্ষ্ম তথ্যগুলো বিশ্লেষণ করে সেগুলো জুড়ে খণ্ড খণ্ড প্রতিবিম্ব তৈরি করে। মূলত শরীরের কোন অংশের স্ক্যান করা হচ্ছে সেই স্থানের ত্রিমাত্রিক গঠন বিবেচনায় নিয়ে এই ছবি তৈরি করা হয়। ডাক্তাররা এমআরআই স্ক্যানের ছবি দেখে শুনে তারপর রোগীর চিকিৎসা পরিকল্পনা করেন। ধরুন, যদি আপনার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়, এমআরআই স্ক্যান করে জানা যাবে যে আপনার ছেঁড়া লিগামেন্টের কি অবস্থা। তারপর সেই ছবি দেখে আপনার লিগামেন্ট পুনর্গঠনের জন্য চিকিৎসা করা হবে। এমআরআই এর সাহায্যে বিভিন্ন নরম কোষ, যেমন টেন্ডন, আক্রান্ত কিনা বা সুস্থ কিনা তা বোঝা সম্ভব। আক্রান্ত হাড়ের এমআরআই স্ক্যান দেখে চিকিৎসক সিদ্ধান্ত নিতে পারেন যে অ্যান্টিবায়োটিক দিতে হবে নাকি অপারেশন করতে হবে। এবার আসি এমআরআই নিয়ে কেন এত ভয়। এমআরআই নিয়ে ভয়ের প্রথম কারণ এটি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকা।
ব্যয়বহুল হওয়ায় অনেকেরই নিতান্ত ঠেকায় না পড়লে এমআরআই করা হয় না। তাই স্বাভাবিকভাবেই এই প্রযুক্তি নিয়ে তেমনটা জানাশোনা নেই সবার। তাছাড়া এমআরআই নিয়ে আরেকটি তথ্য মানুষের মনে ভীতির জন্ম দিয়েছে। যেমন স্ক্যানারে ঢোকার সময় শরীরে ধাতব কোনো কিছুই থাকা যাবে না। ধাতব কিছু থাকলে তা খুলে রেখে স্ক্যানে ঢুকতে হবে। তাছাড়া স্ক্যানিংয়ের সময় বিভিন্ন রকমের শব্দে অনেকের মনেই ভয় ধরে গিয়েছে। কিন্তু এমআরআই নিয়ে এত বেশি ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে এমআরআই স্ক্যান কিভাবে করা হয় সেটা ঠিকমতো জানলে ভয় অনেকাংশেই কমে যাবে। মূলত শোয়ানো অবস্থায় রোগীকে সরাসরি এমআরআই যন্ত্রে প্রবেশ করানো হয়। এ সময় সম্পূর্ণ শান্ত আর শিথিলভাবে শুয়ে থাকা জরুরি। একটুকু নড়াচড়া করা যাবে না। এখান থেকেই মূলত ভয়ের সূত্রপাত। কিন্তু নড়াচড়া না করতে বলার মূল কারণ হচ্ছে নড়লে স্ক্যানিংয়ে অসুবিধা হবে, ফলে ছবি ঝাপসা আসতে পারে এবং ফলাফলও ভুল হওয়ার আশঙ্কা থাকে। অনেক রোগী স্থিরভাবে শুয়ে থাকতে পারেন না, তাই তাদেরকে একটা ইনজেকশনের মাধ্যমে হালকা ঘুম পাড়িয়ে রাখা হয়। এটাও স্বাভাবিক একটি ব্যাপার, কারণ এর কোনো দীর্ঘস্থায়ী প্রভাবও পড়ে না। নড়াচড়ায় যেমন স্ক্যানিংয়ে অসুবিধা হতে পারে, ঠিক তেমনি যে কোনো ধাতব বস্তু এই পরীক্ষাটির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। ফলে রোগীর দেহের অভ্যন্তরে বা বাইরে কোনো ধাতব বস্তু আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হয়। আর তা অবশ্যই সেগুলো দেহ থেকে সরিয়ে ফেলতে হয়। যেমন হার্টে কৃত্রিম ভালভ, হাড়ের মধ্যে রড বা মুখে কৃত্রিম দাঁত লাগানো থাকলে তা আগেই জানাতে হয়। ঠিক একইভাবে মানিব্যাগ, কার্ড, ঘড়ি, চশমা, কলম, চাবি, জুতা, গয়না, সেফটি পিন, মোবাইল ইত্যাদি সঙ্গে থাকলে তা সরিয়ে ফেলা দরকার। আর এটা অনেকের কাছেই ঝামেলাদায়ক মনে হয়। তবে এটা সত্যি যে এ ধরনের ধাতব কিছু শরীরের সঙ্গে থাকলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে, কেননা এমআরআই স্ক্যান চৌম্বক শক্তি ব্যবহার করে। আর চৌম্বক শক্তি শরীরের ধাতব বস্তুটিকে নড়াচড়া করতে পারে, যা বিপজ্জনক হয়ে ওঠা অস্বাভাবিক কিছু নয়, বিশেষ করে শরীরের অভ্যন্তরে যদি তেমন কিছু থেকে থাকে। তাই এই নিয়ে সতর্কতা জরুরি। এছাড়া পরীক্ষা চলাকালে এক ধরনের শব্দ তৈরি হয়, যেটা নিয়েও আমাদের মনে বেশ ভয়। কিন্তু এই শব্দ অস্বাভাবিক কিছু নয়, তাই এতে ভয় পাওয়ারও কিছু নেই। স্ক্যানের আগে যাবতীয় বিষয়াদি নিয়ে স্ক্যানার অপারেটর ইনস্ট্রাকশন দিয়ে নেন। পরীক্ষাটি করতে সাধারণত 10 থেকে 40 মিনিট পর্যন্ত সময় লেগে থাকে, তবে কখনো কখনো 1 ঘন্টাও লেগে যেতে পারে। এই পুরোটা সময় স্ক্যানার অপারেটর মনিটরে রোগীকে পর্যবেক্ষণ করেন। রোগী প্রয়োজন মনে করলে বা পরীক্ষাকালে কোনো অস্বাভাবিকতা অনুভব করলে অপারেটরদের সঙ্গে কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন। এমআরআই পরীক্ষাটি ব্যথাহীন আর নিরাপদ। অন্যান্য স্ক্যানের মতো এই পরীক্ষায় কোনো ক্ষতিকারক বিকিরণ বা তেজস্ক্রিয়তা হয় না, ফলে এতে ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই, যা আগেও বলেছি। স্বল্প বা দীর্ঘমেয়াদী কোনো টিস্যুর ক্ষতি করে না। এতে ব্যবহৃত কন্ট্রাস্ট এজেন্ট কোনো সমস্যারও সৃষ্টি করে না। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি অনুভূত হতে পারে। তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের স্ক্যানের আগে অবশ্যই এই বিষয়টি জানিয়ে দিতে হবে। অবশ্য যে কোনো বয়সী রোগীর জন্যই এমআরআই নির্ভরযোগ্য একটি পরীক্ষা হলেও কিছু রোগীর ক্ষেত্রে এই পরীক্ষাটি সাময়িকভাবে এড়িয়ে চলা ভালো। যেমন গর্ভাবস্থায় প্রথম 3 মাস পরীক্ষাটি এড়িয়ে চলা নিরাপদ, অন্যান্য সময় ঝুঁকি নেই। আবার 8 সপ্তাহের মধ্যে চোখ, নাক, কান, গলা, হার্ট, মস্তিষ্ক বা রক্তনালীর কোনো অস্ত্রোপচার হয়ে থাকলে সাময়িকভাবে এই পরীক্ষা থেকে বিরত থাকাই ভালো। এখানে ভয়ের ব্যাপারে আরেকটি কথা বলে রাখি। এমআরআই স্ক্যান তাদের কাছেই বেশি ভয়ানক মনে হবে যাদের ক্লোস্ট্রোফোবিয়া কিংবা বদ্ধ স্থানের ভয় রয়েছে। তাই এই ব্যাপারে আগে থেকে জানিয়ে রাখলে বাকি ব্যবস্থা ডাক্তাররাই করে নেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এমআরআই স্ক্যানের আদ্যোপান্ত জানার পর আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া এমন আরও তথ্য জানতে ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।